नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो आज के तुम्हारे जন্য নিয়েছি একটা খুবই সুন্দর রেসিপি কাতলা মাছের কালিয়া। যেহেতু গরমকাল তাই একদমই সিম্পল ভাবে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঘরে নিশ্চয়ই আপনারা একবার ট্রাই করবেন। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ হলুদ মেখে নেব। ভালো করে লবণ হলুদ মেখে নেব। এগুলোকে মাছগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। মাছ যত ভালো করে ভাজবে তত খেতে টেস্ট হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, তিনটে টমেটো, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি এখন একটু পেস্ট করে নেব, গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। বাঙালি তো জানোই সবার ফেভারিট খাবার হচ্ছে মাছ। মাছ ছাড়া তো আমাদের বাঙালিদের চলে না। পেস্ট করে নিচ্ছি। দেখো আমার মাছ এদিকে ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন টমেটোগুলো কেটে নিয়েছি। এখন মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো সবসময় চেষ্টা করবেন একদম ডিপ ফ্রাই করার। যত ভালো করে ভাজবে ততই খেতে টেস্ট হবে। তো আমি এখন কড়াইতে দিয়ে দেব 1 চামচ কালো জিরা। কালো জিরে দিয়ে এটাকে একটু ভেজে নেব। কালো জিরাটা একটু ভেজে নিলে তখন এটার ফ্লেভারটা বের হয়ে আসে। এখন দিয়ে দিব ওই পেস্টটা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবে ততই তরকারির টেস্ট হবে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচের মতো কাশ্মীর রেড চিলি পাউডার। এখন এটাকে আরও ভালো করে কষিয়ে নিব। তো তোমরা কে কে কাতলা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর দেখো এটা এখন একটু সময় ঢেকে রাখবো যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিব টমেটোগুলো যেগুলো কেটে রেখেছি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ এটা তেল না ছাড়ছে। মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে জল দিয়ে দেব। দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ঢেকে রেখে দিব, তাহলে টমেটোটা একটু সিদ্ধ হবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন দেখো আমার এটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখন আমি এখানে জল দিয়ে দিব। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে 1 মগের মতো জল দিয়েছি। যেহেতু মাছ চচ্চড়িটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, বেশি জল হলে ভালো লাগে না। এখানে আমি একটু কম করে জল দিচ্ছি, একটু মাখা মাখা করে বানাবো। এটা একদমই সিম্পল আর ইজি রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে আর গরমকালের জন্য এটা খুব বেস্ট। এখানে কোনো শস্য বাটা বা গরম মশলা এগুলো নেই, শুধু পেঁয়াজ বাটা দিই। তো খেতে অনেক ভালো লাগে। তোমরা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করবে। দেখো আমার তরকারিটা হয়ে যাচ্ছে। ভালো করে জাল উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দেব, যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন এগুলো মাছগুলো দিয়ে একটু ভালো করে আবার ঢেকে রাখবো যাতে মাছের ফ্লেভারটাও আসে তরকারিতে। একটু সময় ঢেকে রেখে দিব। একটু সময় ঢেকে রাখার পর তারপর নামানোর সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিব। মাছ দিয়ে একটু সময় ঢেকে রাখলে কি হয়, তখন তরকারিতে মাছের ফ্লেভারটা আসে। দেখো আমার জাল উঠে গেছে তরকারি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে একটু সময় ঘুরিয়ে রেখে দেব। একটু সময় ঘুরিয়ে রাখলে তখন ধনিয়া পাতার ফ্লেভারটাও উঠবে। তো আমার হয়ে গেছে তরকারি। তোমরা নিশ্চয়ই এটা করে ট্রাই করবে আর ভালো লাগলে কমেন্টে জানাবে। এই দেখো হয়ে গেছে। খুবই সিম্পল একটা রেসিপি। ভালো লাগলে নিশ্চয়ই জানাবে কমেন্টে। ওকে, বাই বাই।